সর্বদা প্রস্তুত থাকতেন। প্রিয় উপস্থিতি, গভীর মনোযোগ। মুতার যুদ্ধের মধ্যে ওয়ালা তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, সাহাবায়ে কেরাম কিভাবে তাদের নিজের জীবন আর তাদের ধন সম্পদটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দিত, কেমনে তারা শহীদ হওয়ার জন্য, জিহাদ করার জন্য তারা প্রস্তুত হয়ে যাইত। গভীর মনোযোগ। মুতার যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল সাহাবীদেরকে সামনে নিলেন। নেওয়ার পরে সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, এই মুতার যুদ্ধের মধ্যে তোমাদের সঙ্গে লড়াই করার জন্য, তোমাদের সঙ্গে জিহাদ করার জন্য একজন দুইজন নয়, 1000 2000 নয়, 1 লক্ষ কাফিররা তোমাদের সঙ্গে জিহাদ করার জন্য আসতেছে। পক্ষান্তরে তোমরা শুধুমাত্র 3000 সাহাবী আমার সামনে আসো। তোমরা এই 3000 সাহাবী মুতার প্রান্তের মধ্যে, মুতার যুদ্ধের ময়দানের মধ্যে 1 লক্ষ সাহাবী, 1 লক্ষ কাফেরের বিরুদ্ধে তোমরা জিহাদ করবা। এই জিহাদের মধ্যে আমি রাসূলুল্লাহ তোমাদের মধ্য থেকে 3 জন সেনাপতি নিযুক্ত করলাম। এই জন্য এই 3 জন হয়তোবা জীবিত নাও থাকতে পারে, 1 জন জীবিত নাও থাকতে পারে। আমি 3 জন তোমাদের মধ্য হতে নিযুক্ত করলাম। একজন সাহাবী প্রথম যুদ্ধের সেনাপতি হিসাবে নিযুক্ত করলেন যায়েদ বিন হারেসাকে। তারপরে নবীজি ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা শোনো, তোমাদের যুদ্ধের 2 নম্বর সেনাপতি হলো হযরত জাফর, 3 নম্বর সেনাপতি হলো আব্দুল্লাহ বিন রওহা। এই 3 জনকে আমি মুতার যুদ্ধের জন্য সেনাপতি নিযুক্ত করলাম। আর এই 3 জন যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, তাহলে তোমরা চতুর্থ একজনকে তোমাদের নিজেদের মধ্য হতে সেনাপতি হিসাবে নিযুক্ত করে নিবা। তার মানে বোঝা গেল 3 জন শহীদ হয়ে যাবে, আবার নতুন করে কাউকে সেনাপতি নিযুক্ত দিতে হবে। আল্লাহর নবীজি 3 জন সেনাপতির নাম ঘোষণা করে তাদেরকে ডাক দিয়ে বললেন, ও মুতার যুদ্ধের সেনাপতিরা, তোমরা তোমাদের বাড়ির মধ্যে চলে যাও। তোমাদের বাড়ির মধ্যে গিয়া তোমরা বিদায় নিয়ে চলে আসো চিরদিনের জন্য। তোমাদেরকে এখন যুদ্ধের ময়দানে যেতে হবে। হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমার তো নিজের বাবাও নাই, মাও নাই। ছোটবেলা থেকে আমি আপনার ঘরে লালিত পালিত হয়েছি। আপনি আমার পালক বাবা, আমি আপনাদের পালক পুত্র। আমার পালক মাতা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জায়গার মধ্যে আপনি যখন আমাদেরকে যুদ্ধের সেনাপতি নিযুক্ত করতেছিলেন, এই রকম সময় আপনি তো শুনলেনই, আপনি তো নিযুক্ত করছেন, মানে আপনার অনুমতি না হয়ে গেছে। আর ঘরের ভিতর থেকে আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও শুনেছেন, ও নবী গো, সুতরাং আমার অনুমতি নেওয়ার জন্য আর কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ির মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে তিনি তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, স্ত্রী শোনো, আজকে কিছুক্ষণ আগে আল্লাহর নবীজি আমাকে মুতার যুদ্ধের জন্য সেনাপতি নিযুক্ত করেছে। আমার স্ত্রী শোনো, আমার আগে আরো একজন সেনাপতি আছে, আবার আমার পরে আব্দুল্লাহ বিন রওহাকে আল্লাহ তাআলার নবী সেনাপতি নিযুক্ত করেছে। সুতরাং স্ত্রী, এটা শিওর কনফার্ম, আমি আর তোমার কাছে আসতে পারবো না, আমি শহীদ হয়ে যাব। সুতরাং আমি তোমার হক ঠিক মতো যদি আদায় করতে না পারি, আমি যদি ঠিক মতো তোমার হক আদায় না করে থাকি, তাহলে আমাকে তুমি ক্ষমা করে দিও, আমাকে তুমি মাফ করে দিও। আর কোনোদিন তোমার সঙ্গে আমার দেখা হবে না। আর শোনো, আমার সন্তান যে 2টা আছে, আমার সন্তান 2টাকে তুমি সুশিক্ষা দিবা। আমার সন্তান 2টাকে এমন ভাবে তৈরি করবা, আমি জাফর যেই রাস্তার মধ্যে জীবন দিয়েছি, আমার 2 সন্তানও যেন এই রকম করে আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। এই কথা বলার পরে স্ত্রী বলল, স্বামী গো শুনেন, আপনাকে আল্লাহর রাসূল মুতার যুদ্ধের মধ্যে সেনাপতি নিযুক্ত করেছে। ও স্বামী, আমি আপনাকে বাধা দিব না, আমি আপনাকে নিষেধ করব না,
তবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। এই কথা বলে হযরতে জাফরের স্ত্রী দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমার স্বামীকে গাজী বানায়া আমার বাড়ির মধ্যে আমার কাছে ফিরাইয়া দিয়েন। কি বানায়া? গাজী বানায়া ফিরাইয়া দিয়েন। এই কথা শোনার পরে হযরতে যায়েদ তরবারিটা খোলসের মধ্য থেকে বের করে তরবারির উল্টা দিক দিয়ে স্ত্রীর হাতের মধ্যে মৃদু আঘাত করে স্ত্রীকে ডাক দিয়ে বলে, এমন উল্টা পাল্টা দোয়া করো না যেটা আল্লাহ কবুল করবে না। কারণ আমার আগেও একজন আছে, পরেও একজন সেনাপতি আছে, তোমার দোয়া আল্লাহ কবুল করবে না। আজকের জিহাদের ময়দানে আমি জাফর শহীদ হয়ে যাব। এই কথা বলে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে জাফর চলে গেল। হযরতে আব্দুল্লাহ বিন রওহা তার ঘরের মধ্যে চলে গেলেন। মাত্র বিয়ে করেছে, বাসর রাত ওই দিন। আব্দুল্লাহ বিন রওহা ঘরের মধ্যে গেলেন, তাঁবুর পাশে দাঁড়িয়ে দেখলেন ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে। আব্দুল্লাহ বিন রওহার স্ত্রী কোরআন তেলাওয়াত করতেছে ঘরের মধ্যে। আব্দুল্লাহ বিন রওহা ঘরের মধ্যে প্রবেশ করলেন না। তিনি বাইরে থেকে স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ও কলিজার টুকরা স্ত্রী, কিছুক্ষণ আগেই তোমাকে বিয়ে করে আনলাম, কিন্তু আল্লাহর নবীজি আমাকে মুতার যুদ্ধের মধ্যে সেনাপতি হিসাবে নিযুক্ত করেছে। ও স্ত্রী শোনো, আমি তো মুতার যুদ্ধের মধ্যে চলে যাচ্ছি। আমার জীবনে এটাই তোমার সঙ্গে শেষ কথা। না তোমার সঙ্গে সংসার করতে পারলাম, না বাসররাত পালন করতে পারলাম, তোমার কোনো হক আমি আদায় করতে পারলাম না, আমাকে তুমি মন থেকে ক্ষমা করে দিও। হযরত আব্দুল্লাহ বিন রওহাকে তার স্ত্রী ডাক দিয়ে বলে, ও স্বামী, আপনি জিহাদের ময়দানে চলে যাচ্ছেন, আমার একটা আবদার হলো, একটা বারের জন্য একটু আপনি ঘরের মধ্যে প্রবেশ করেন। আমি একটা বারের জন্য শেষবারের মতো আপনাকে দেখতে চাই। আব্দুল্লাহ বিন রওহা ডাক দিয়া বলে, স্ত্রী শোনো, আমি যদি এখন ঘরের মধ্যে প্রবেশ করি তাহলে তোমার প্রতি আমার ভালোবাসা লেগে যেতে পারে, আমার মনের ভিতরে দুর্বলতা আসতে পারে। এই জন্য আমি আব্দুল্লাহ বিন রওহা ঘরের মধ্যে প্রবেশ করতে পারবো না। স্ত্রী ডাক দিয়া বলে, আল্লাহর কসম করে বলি স্বামী, আমি আপনার সঙ্গে প্রেম নিবেদন করব না। বিয়ের আগে একটা বার আপনাকে দেখেছিলাম, তাও ঠিক মতো দেখতে পারি নাই, এখন একবার দেখতে চাই। এই জন্য কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে তুলবে, ওই হাসরের ময়দানে হাজারো লাখো কোটি মানুষের ভিড়ে আমি যেন আপনাকে চিনতে পারি, এই জন্য আমি একবার আপনাকে দেখতে চাই। আব্দুল্লাহ বিন রওহা ডাক দিয়ে বলে, স্ত্রী শোনো, দেখার কোনো প্রয়োজন নাই। আমি যদি শহীদ হয়ে যাই, আল্লাহ যদি আমাকে শহীদ হিসাবে কবুল করে নেন, আর তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, তাহলে শুনে রাখো, কাল হাসরের ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাজারো লাখো মানুষের মধ্যে হতে তোমার সঙ্গে আমার মিলন করায়া দিবে। তোমাকে আর আমাকে আল্লাহ তাআলা একই জান্নাতে পৌঁছায়া দিবে। প্রিয় উপস্থিতি, তিনজন যুদ্ধের ময়দানের ভিতরে তিনজন সাহাবী 3000 সৈন্য নিয়ে 1 লক্ষ কাফিরের বিরুদ্ধে জিহাদ করার জন্য যুদ্ধের ময়দানে যখন চলে গেলেন, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে মুতার প্রান্তে যুদ্ধ শুরু হয়ে গেল। ওই রকম সময় হযরতে যায়েদ বিন হারিসা শাহাদাত বরণ করলেন। যায়েদ বিন হারিসা শাহাদাত বরণ করার পরে কালিমার পতাকা, ইসলামের ঝান্ডা জাফর রাদিয়াল্লাহু তাআলা তিনি তার হাতের মধ্যে তুলে নিলেন। নেওয়ার পরে জাফর যখন রণাঙ্গনের মধ্যে জিহাদ করতেছে, লড়াই করতেছে, ঠিক ওই রকম সময় কাফের সামন থেকে এসে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাম হাতটা কেটে দিল। আবু উবাদা নামে সেই কাফের যায়েদের বাম হাতটা যখন কেটে দিল, বাম হাত কেটে দেওয়ার কারণে হযরতে যায়েদ তার ডান হাত দিয়ে কালিমার পতাকা উঁচু করে ধরেছে। বাম হাত দিয়ে যখন কালিমার পতাকা যায়েদ উঁচু করে ধরেছে, ঠিক এই রকম সময় আবু উবাদা যায়েদের ডান হাতটা পর্যন্ত কেটে দিল। ডান হাত কাটা, বাম হাত কাটা। হযরতে যায়েদ
দুই হাতের এই সামনের অংশটুকু দিয়া কালিমার পতাকা বুকের মধ্যে নিয়া যায়েদ এইরকম করে কালিমার পতাকাটা চিপে ধরে আছে। দূর থেকে আব্দুল্লাহ বিন রওহা আর হযরতে আব্দুল্লাহ বিন রওহা তিনি দূর থেকে খেয়াল করে দেখলেন যায়েদের হাত কেটে গেছে, যায়েদ শাহাদত বরণ করবে এইরকম অবস্থা। এই জন্য আব্দুল্লাহ বিন রওহা সামনের দিকে অগ্রসর হলেন যাতে করে কালিমার পতাকাটা তিনি ধরতে পারেন। আব্দুল্লাহ বিন রওহা ডাক দিয়া বলে, আমি সামনে যাওয়ার পরে দেখি একদিকে যায়েদের দুই হাত, একদিকে ডান হাত পড়ে আছে, একদিকে যায়েদের বাম হাত, আর একদিকে যায়েদের পা দুইখানা আরেকদিকে পড়ে আছে। মাথাটা এক জায়গার মধ্যে, দেহটা আরেক জায়গার মধ্যে, পুরো শরীরটা ক্ষত বিক্ষত হয়ে পড়ে আছে। হযরতে আব্দুল্লাহ বিন রওহা বলে, আমি দেখলাম কালিমার পতাকাটা এর পরেও দাঁড় হয়ে আছে। সামনে গিয়া দেখি, আব্দুল্লাহ বিন রওহা বলে, সামনে গিয়া দেখি যায়েদ তার শুধুমাত্র মাথাটা এক জায়গার মধ্যে পড়ে আছে, আর দাঁত দিয়ে কামড়ে কালিমার পতাকা উঁচু করে রেখে দিয়েছে। ফ্যানটা অফ করে দাও এটা। যায়েদ বিন হারেস আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এইবার আমি আমার সঙ্গে আমি যায়েদ বিন আল্লাহু তাআলা আনহুর দেহখানাকে, আমি জাফরের দেহখানাকে আমি একত্রিত করার জন্য বললাম। আবু উবাদাকে বললাম, আবু উবাদারে যায়েদের জাফরের দেহখানা তোমরা একত্রিত করে দাফনের ব্যবস্থা করে দাও। আমি যখন জাফরকে দাফন করলাম, হযরতে আবু উবাদা বলেন, আমি রাতের বেলা স্বপ্নের মধ্যে দেখি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মধ্যে জান্নাতের পাখি হয়ে উড়ে বেড়াচ্ছে। হযরত আবু উবাদা ডাক দিয়ে বলে, আমি জাফরকে জিজ্ঞাসা করলাম, রে জাফর, তুমি তো শহীদ হলে জান্নাতের মধ্যে চলে গেলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে কি রকম আচরণ করলো জান্নাতের মধ্যে, কি রকম ব্যবহার তোমার সঙ্গে করলো রে জাফর? তখন জাফর ডাক দিয়া বলে, ও আবু উবাদা শোনো, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সব থেকে উত্তম ব্যবহার আমার সঙ্গে করেছে। আল্লাহ আমাকে বলেছে, জাফর রে, ইসলামের জন্য, কোরআনের জন্য তুমি জীবন দিয়েছো, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তুমি তোমার জীবন আর সম্পদ দুইটা দিয়া আমার রাস্তার মধ্যে জিহাদ করেছিল। জাফর বলো তুমি কি চাও? কিন্তু আমি জাফর আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেছি, মালিক, আজকের জান্নাতের মধ্যে আমি তেমন কিছু চাই না, তুমি আমাকে আরেকবার দুনিয়ার জমিনে পাঠিয়ে দাও। আমি জাফর আবার দুনিয়ার জমিনে গিয়া তোমার কোরআনের জন্য, ইসলামের জন্য জীবনটা দিয়ে শহীদ হতে চাই। প্রিয় উপস্থিতি আমার ভাইয়েরা, وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ, জান আর মাল দিয়া আল্লাহর রাস্তায় সাহাবায়ে কেরাম কিভাবে জিহাদ করেছিলেন, তরুণ আর যুবক সাহাবীরা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তার মধ্যে কিরকম ভাবে জিহাদ করেছিলেন, গভীর মনোযোগ